আন্টার্কটিকার পিরামিড, বরফের নিচে লুকিয়ে থাকা রহস্য। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, নির্জন আর বিপজ্জনক মহাদেশের নিচে লুকিয়ে আছে এমন কিছু যা মানব সভ্যতার ইতিহাসটাই বদলে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি আন্টার্কটিকার পিরামিড নিয়ে। এক বিশাল বরফে ঢাকা মহাদেশ, যেখানে তাপমাত্রা -60 ডিগ্রির নিচে নেমে যায়, যেখানে বছরের পর বছর সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। সেই জায়গায় কিভাবে থাকতে পারে পিরামিডের মতো নিখুঁত গঠন? এই প্রশ্নটাই আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিচ্ছে। এই রহস্য প্রথম আলোচনায় আসে যখন স্যাটেলাইট ইমেজে আন্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালার কাছে 3টি ত্রিভুজাকৃতি গঠন দেখা যায়। দূর থেকে দেখলে সেগুলো দেখতে অবিকল মিশরের পিরামিডের মতো। 4টি দিক, চূড়ার দিকে উঠতে থাকা ঢাল আর আশ্চর্যজনকভাবে প্রায় নিখুঁত দ্যামিতিক আকৃতি। প্রশ্ন হল, এগুলো কি প্রকৃতির খেলা নাকি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার চিহ্ন? অনেক বিজ্ঞানী বলেন এই গঠনগুলো আসলে নুনাটাক। নুনাটাক হল বরফের স্তর ভেদ করে বেরিয়ে আসা পাহাড়ের চূড়া। হাজার হাজার বছর ধরে তীব্র বাতাস, বরফের ক্ষয় আর তুষারের চাপ পাহাড়কে এমনভাবে কেটে দেয় যাতে সেগুলো দেখতে পিরামিডের মতো লাগে। প্রকৃতি কখনো কখনো অবিশ্বাস্য রকম নিখুঁত শিল্পী। কিন্তু এখানেই সমস্যা, সব পাহাড় তো পিরামিডের মতো হয় না। তাহলে কেন এই কয়েকটা গঠন এতটাই নিখুঁত? কেন এদের কোণ, ঢাল আর গঠন এতটাই সিমেট্রিক? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় আরেকটি ভয়ঙ্কর তত্ত্ব। কিছু গবেষক ও কনস্পিরেসি থিওরিস্টদের মতে আন্টার্কটিকা একসময় বরফে ঢাকা ছিল না। আজ থেকে প্রায় 12,000 বছর আগে, শেষ আইস এজের আগে, এই মহাদেশ ছিল তুলনামূলক উষ্ণ। ঘাস, নদী, বন সবই ছিল এখানে। আর যদি তখন এখানে মানুষ বাস করে থাকে? এখানেই আসে প্রাচীন উন্নত সভ্যতার তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী বরফে ঢাকা হওয়ার আগেই আন্টার্কটিকায় ছিল একটি উন্নত সভ্যতা, যারা জ্যোতির্বিদ্যা, স্থাপত্য আর জ্যামিতিতে ছিল অসাধারণ দক্ষ। তারা নাকি শক্তিকেন্দ্র, জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ বা ধর্মীয় উদ্দেশ্যে এই পিরামিডগুলো তৈরি করেছিল। বরফ আসার পর সব ঢেকে যায়, হারিয়ে যায় ইতিহাস, শুধু থেকে যায় পাথরের নীরব সাক্ষ্য। আরও রহস্যময় বিষয় হল এই পিরামিডগুলোর অবস্থান। অনেকে দাবি করেন এগুলোর অবস্থান বিশ্বের অন্যান্য পিরামিডের সঙ্গে একই সরল রেখায় পড়ে। মিশর, মেক্সিকো, পেরু সব মিলিয়ে যেন একটি গ্লোবাল গ্রিড। কাকতালীয় নাকি পরিকল্পিত? এই রহস্যে আরও আগুন ঢালে 1960-এর দশকের কিছু গোপন সামরিক ডকুমেন্টে, যেখানে দাবি করা হয় কিছু অজানা কাঠামো বরফের অনেক গভীরে আছে, যেখানে সাধারণ মানুষ তো দূরের থাক, সাধারণ বিজ্ঞানীরাও প্রবেশ করতে পারেন না। অনেকে বলেন সেখানে নাকি অজানা প্রযুক্তি, অজানা শক্তির উৎস লুকিয়ে রাখা আছে। কিন্তু এখানেই আসে বাস্তবতা। আজ পর্যন্ত আন্টার্কটিকার পিরামিড নিয়ে কোনো সরাসরি খনন প্রমাণ নেই, কোনো লিখিত দলিল নেই, কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নেই। সবই নির্ভর করছে স্যাটেলাইট ছবি, ভূতাত্ত্বিক বিশ্লেষণ আর যুক্তির ওপর। বিজ্ঞান বলে এগুলো প্রকৃতির সৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি, কিন্তু বিজ্ঞান এটাও স্বীকার করে আমরা এখনও আন্টার্কটিকার মাত্র 5% অঞ্চলই ভালোভাবে অনুসন্ধান করতে পেরেছি। বাকি 95% এখনও রহস্য। তাহলে সত্যিটা কি? আন্টার্কটিকার পিরামিড কি শুধুই বরফে গড়া পাহাড়, নাকি এমন কোনো ইতিহাসের দরজা যা খুললে মানব সভ্যতার টাইমলাইনটাই বদলে যাবে? আজ আমরা নিশ্চিতভাবে কিছুই বলতে পারি না, কিন্তু একটাই কথা নিশ্চিত, আন্টার্কটিকা এখনও তার সব রহস্য ফাঁস করেনি। বরফের নিচে হয়তো এখনও কিছু আমাদের অপেক্ষায় আছে। আপনি কি মনে করেন, প্রাকৃতিক গঠন নাকি প্রাচীন সভ্যতার নিদর্শন? মন্তব্যে আপনার মতামত লিখুন, কারণ সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো শুরু হয় প্রশ্ন থেকেই। বন্ধুরা, এরকম ভয়ঙ্কর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।